ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচডেতে হোঁচট খেল বড় বড় দল। বুধবারের এই রাতটিকে অঘটনের রাত বলতেই হবে। গতকাল রাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছোট দলগুলোর কাছে হেরে গেছে তিন জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতুস্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। চোট কাটিয়ে মাঠে ফিরলেও আলো ছড়াতে পারেনি কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো কিংবা এনরিক। তারাও পারলেন না দলকে পথ দেখাতে। বিবর্ণ পারফরম্যান্স করে লিলের মাঠ থেকে হারের হতাশা নিয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে বুধবার রাতে ১-০ গোলে পরাজিত হয়েছে কার্লো আনচেলত্তির দল। যে কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল লিল ও রিয়াল মাদ্রিদ। সেখানে হেরে গেছে ইউরোপের সফলতম দলটি। এদিকে বায়ার্নকে হারিয়ে ৪২ বছরের পুরনো স্মৃতি ফিরালো অ্যাস্টন ভিলা। প্রতিপক্ষের উপর চাপ ধরে রেখে গোলের চেষ্টা করে পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখালো বায়ার্ন, তবে মিলল না কাঙ্ক্ষিত ফল। উল্টো বদলি নেমে দৃষ্টিনন্দন এক গোল করে ব্যবধান গড়ে দিয়েছে অ্যাস্টন ভিলার জন ডুরান। অবিশ্বাস্য এক জয়ে আনন্দে মাতোয়ারা হলো অ্যাস্টন ভিলা। নতুন আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লিগের বুধবার রাতে ম্যাচটিতে বায়ার্ন পরাজিত হয়েছে ১-০ গোলের ব্যবধানে। এদিকে আরেক জায়ান্ট ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদও পরাজিত হয়েছে ৪-০ গোলের ব্যবধানে অ্যানহেল ডি মারিয়ার দল বেনিফিকার সাথে।